গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমি রান্না করছি আলু ফুলকপি দিয়ে ডিমের কারি। শীতের মরশুমে মটরশুঁটি নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, নতুন আলু দুটো, আর ফুলকপি। দেখো ফুলগুলো এভাবে বড় বড় করে কাটতে হবে, বড় বড় করে কেটে নিয়েছি। এটাকে চলো এবার হালকা ভাপিয়ে নিই গরম জলে। আলু ফুলকপি মটরশুঁটিকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি, গরম জলে ভাপাচ্ছি। আর ওদিকে ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ হচ্ছে আমার। কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ গোটা বেটে রেখেছি, সে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে এবার না ছিটকোই। এক চামচ রসুন বাটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা টমেটো, অল্প একটু জিরে আর কাঁচা লঙ্কা 4টে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষে নেব। আমি এই মশলার সঙ্গে আলুগুলো কষে নেব, আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো কষে নেব মশলার সঙ্গে। একটু চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আমার আলুটা কষা হয়ে গেছে, মশলাটার সঙ্গে একসঙ্গে কষে নিয়েছি। এবার এই ফুলকপি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। ফুলকপি যেহেতু ভেজে রেখেছিলাম, খুব বেশি কষার দরকার নেই, সেই হিসাবে আমি আলুটা আগে দিয়ে দিয়েছিলাম। এবার ফুলকপি আর মটরশুঁটি আলুটাকে একসঙ্গে কষে নেব একটু আর একটু ভালো করে। আর আমি এইদিকে, এটার মেন আকর্ষণ হচ্ছে টক দই আর পেঁয়াজ। আমি এতে টক দইটাকে 3 চামচ নিয়েছি, তাতে নুন আর চিনি দিয়ে সামান্য ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দই দিতে গেলে সবসময় গ্যাস একদম সিমে করে দেবেন। এটাকে যেহেতু টক দইটা দিলাম, আর 2 মিনিট চাপা দিয়ে রাখবো। ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। নুনটা যেহেতু আমি কপিটাই ভাজার সময় দিয়েছিলাম বলে অল্প পরিমাণে দিলাম। ধনে পাতা ছড়িয়ে দিলাম। দারুণ গন্ধ দিয়েছে।
এবার আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে ফুলকপি, ডিম, আলু, মটরশুঁটি দিয়ে একবার ঝোল। এবার নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা আমার ফুলকপি, আলু, মটরশুঁটি, ডিমের কারিটা রেডি হয়ে গেছে। দেখুন কি দারুণ কালারটা এসেছে। গন্ধটা তো আপনাদের শোনাতে পারছি না, কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। আমার যদি আপনাদের কাছের বন্ধু, দূরের বন্ধু কারো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা নতুন নতুন রেসিপি পাবেন আমার কাছ থেকে। এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।